Hello everyone, welcome to my channel Sumita Study Care. আজকে আমরা ক্লাস 6 ভূগোল চতুর্থ চ্যাপ্টার পৃথিবীর আবর্তন এটা সম্বন্ধে কিছু প্রশ্ন আলোচনা করব এবং কি কি আসতে পারে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে দেখছি পৃথিবীর আবর্তন। এইখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এইখানে সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে, এই জিনিসটা ভালো করে পড়তে হবে। তারপরে যেটা পড়তে হবে যে এখানে কে প্রমাণ করেছিলেন পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, এইটা ভালো করে পড়তে হবে। আবার আমরা 25 পাতায় চলে, এই পাতায় আমরা পড়বো 25 পাতায় পৃথিবী এক পাক শেষ করতে কত সময় লাগে, পৃথিবীর পরিধি কত, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসবে। এবার আমাদের পড়তে হবে এইখানে যে পৃথিবীর আবর্তন বেগ যত মেরুর দিকে যাওয়া যায় তত আবর্তন বেগ কমে। এবার আমাদের পড়তে হবে সূর্য বা অন্য তারা কেন পূব আকাশে দেখা যায়, এটা আমাদের। আর পড়তে হবে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায়। এইখানে একটা ছবি দিয়েছে, এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় পৃথিবীর আবর্তন বেগ কত, এই চারটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। তারপরে আমরা চলে আসি এইখানে দেখছি দিন রাত। এখানে দিন রাত কীভাবে হচ্ছে সেইটা কিন্তু একটা গ্লোবের সাহায্যে দেখানো হয়েছে, এইটা একটু ভালো করে পড়ছে। এবার আমরা দেখছি এইখানে যেটা পড়তে হবে ছায়াবৃত্ত কাকে বলে, এইটা খুব ভালো করে পড়ে রাখবে। তারপরে এখানে পড়বে গোধূলি কাকে বলে, উষা কাকে বলে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু আসে, এটা ভালো করে পড়বে। তারপর পড়বে যে আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন, এইটা খুব ভালো করে পড়ে রাখবে। তার মধ্যে ছোটো কোশ্চেনও কিন্তু এখানে আসে। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি 27 পাতায়। 27 পাতায় আমাদের পড়তে হবে, এইখানে কিছু ছোটো কোশ্চেন আসে, সেই ছোটো কোশ্চেনগুলো একটু পড়বে। তারপরে আমরা আসছি নিচে, এখানে আমাদের পড়তে হবে যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে পাক খায় এবং কত সময় লাগে, এবং এইটা আমাদেরকে এখানে খুব ভালো করে। এবার আমরা পড়ব আন্তর্জাতিক তারিখরেখা কি, এটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আন্তর্জাতিক তারিখরেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে চলে, এটাকে কেন মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে, এটা খুব ভালো করে পড়তে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হিসাবে আসে। এবার আমাকে পড়তে হবে যে আন্তর্জাতিক তারিখা পেরিয়ে গেলে পরে আমাদের কি করতে হয়। আমরা যখন প্লেনে করে, জাহাজ বা প্লেনে করে যখন পশ্চিম গোলার্ধে যাই তখন আমাদের কি করতে হয়, এই রেখা পেরিয়ে গেলে একদিন কমিয়ে নিতে হয় এবং পূর্ব গোলার্ধে গেলে পরে একদিন বাড়িয়ে নিতে হয়, কিন্তু সময়ের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, যদি বিকেল 4টে বাজে তো বিকেল 4টেই থাকবে, শুধু তারিখটা পাল্টে যাবে। এরপরে আমরা এইখানে পড়ব যেটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি মেরিডিয়ান কি, হ্যাঁ, স্থানীয় সময় কাকে বলে, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রমাণ সময় কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা পড়তে হবে। আর কাকে ভারতের প্রমাণ সময় বলা হয়, এটা ভালো করে পড়তে হবে। তারপরে এখানে AM PM কি, এটা খুব ভালো করে পড়তে হবে, AM PM কি। তারপরে স্টেশনে মোটামুটি কিভাবে ঘড়ি ব্যবহার করা হয় সেটা একটু জেনে রাখবে। ডিজিটাল টাইমটা কীভাবে দেখানো হয় এটা একটু দেখে রাখবে।